আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নিয়ে আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে, গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। তারপরে আই ওয়াজ এক্সাইটেড, আপনারা ভিডিওতে দেখেছেন। আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে। কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো। আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? এটা কখনো হতে পারে? ভাবা যায়? ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরো তুমি আমি রয়েছি এখানে, ঝগড়া হয়েছে ভাই, কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে। কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে, আমি সিআইএসএফ কে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে? She was showing her power as a member of parliament. তো who am I? আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক। আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই, আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। যাকে বোঝাচ্ছ তুমিও বুঝছো আমিও বুঝছি, ইন্টারন্যাশনালি ফেমাস না। আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত। চুলোচুলি, টিএমসির অন্দরে চুলোচুলি এমপিদের মধ্যে। আজকে কল্যাণ ব্যানার্জি প্রেসমিট করে এসব বলেছেন, তার আগে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে নিজেদের মধ্যে গণ্ডগোলের। তো পরিষ্কার দর্শক বুঝতেই পারছেন যে দলের এক মহিলা এমপির সম্পর্কে এই কথাগুলো বললেন কল্যাণ ব্যানার্জি। এখন কে সেই এমপি দর্শক কোনো আন্দাজ করতে পারছেন? ওই কোম্পানির কথা বললেন বলে আমরা একজনকে আন্দাজ করতে পারছি। কোম্পানির হয়ে যিনি পার্লামেন্টে বলেন বলে একটা বিতর্ক তৈরি হয়েছিল, এবং উনি বললেন একটা সময় কংগ্রেসের এক নেতার বান্ধবী হিসেবে ছিলেন। সেই নেতাই বা কে? দর্শক বলুন, উনি কিছু বলেছেন, প্রশ্ন তুলেছেন, উত্তর কিন্তু আপনাদেরকে জানাতে হবে। কে সেই মহিলা এমপি যাকে আবার উনি বলেছেন অসভ্য, সুন্দরী বলে পুরুষদেরকে অসম্মান করেন, এবং ওনাকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছিলেন, ওনাকে নাকি অ্যারেস্ট করিয়ে দিচ্ছিলেন। যে কল্যাণ ব্যানার্জি বলছেন যে আমি এতদিন ধরে রাজনীতি করছি, বাম আমলে রাজনীতি করেছি, কেউ এরকম সাহস পাননি। আমি আরও সব বক্তব্য শুনছিলাম কল্যাণ ব্যানার্জি আরও অন্য জায়গাতে বলেছেন
মানে লড়াই করেছি একটা সময়, কেউ আমাকে অ্যারেস্ট করার সাহস দেখায়নি। আর আমার দলের এমপি বলছেন অ্যারেস্ট করিয়ে দেবো, ওই যারা ওখানে ছিলেন সিকিউরিটি তাদেরকে নাকি বলেছিলেন যে অ্যারেস্ট করার জন্য, তো সেই জন্য আরও ক্ষিপ্ত হয়ে যান। তো এখন প্রশ্ন হচ্ছে যে কে সেই এমপি? ইন্টারন্যাশনাল লেডি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, খুব তোপ দেখেছেন। এখন তৃণমূল কংগ্রেসে অনেক মহিলা এমপি আছেন, তো তাদের মধ্যে কল্যাণ ব্যানার্জি বলছেন যে অসভ্য অসভ্য অসভ্য। তো যাই হোক, উনি যাকে উদ্দেশ্য করেই বলুন না কেন, তার মানে এটুকু পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের অন্দরে এমপিদের মধ্যে অসভ্য মহিলা এমপি আছেন। এখন অসভ্য মহিলা এমপি বললে অনেক কিছু বোঝায়, অসভ্য অসভ্যতামি অনেক কিছু বোঝায়। তার মানে দলটা অসভ্যদের, মানে দলের মধ্যে অসভ্য এমপি এবং অসভ্য মহিলা এমপি আছেন, তার মানে দলটা কি? দলের নেতা একজন বলছেন, দলের একজন এমপি বলছেন যে দলের মধ্যে অসভ্য, অসভ্য ফটর ফটর করে ইংরেজিতে, মানে অসভ্য। তো ফলে আমাদের আর বলতে সমস্যা নেই যে তার মানে তৃণমূল কংগ্রেসে অসভ্যরা থাকেন, কারণ দলের নেতা বলছেন তো অসভ্য, অসভ্য মহিলা এমপি, মানে তৃণমূলের এমপিদের মধ্যে অসভ্য মহিলা আছেন। আমরা আন্দাজ করি, আমরা জানি, তো আজকে আরও কনফার্ম হয়ে গেলাম। দলের নেতা বলছেন যখন অসভ্য, তো আমাদের আর বুঝতে সমস্যা কোথায়? যদিও আমরা কিন্তু কল্যাণ ব্যানার্জিকেও খুব একটা সভ্য মনে করি না, কারণ উনিও যেভাবে সব কথা বলেন, বক্তব্য রাখেন, পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, রাজ্যসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে যে ধরনের মন্তব্য করে থাকেন, এবং তার বাইরে পার্লামেন্টের বাইরে বাংলাতে দাঁড়িয়েও যেসব মন্তব্য করে থাকেন, রাজ্যপাল সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, ওনাকেও খুব একটা সভ্য বলে আমাদের লাগেনি। ফলে ওনার কথাকে আমরা একেবারে বিরাট কিছু যে ভাবছি তা না। তবে যেটা বুঝছি আর কি, দলের মধ্যে যদি এত এইরকম লোকজন থাকেন, অসভ্য সভ্য এত সব থাকেন, তো সেখানে এইরকম চুলোচুলি তর্ক বিতর্ক এ তো হবেই, তালি তো এক হাতে বাজে না। এটা পরিষ্কার যে তার মানে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে কত অসভ্য লোক বা মহিলাদের সহাবস্থান, তো সেখানে মাঝে মধ্যে ঠুকাঠুকি হয়ে যায়। কিন্তু এই রকম পর্যায়ে চলে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি, যে একেবারে এমন অবস্থা যে তাকে বলা হবে অসভ্য, কার একটা বান্ধবী ছিলেন, মানে তার পুরো চরিত্র হনন করে দেওয়া। আবার তিনিও নাকি আবার বলেছেন ওনার মেয়ের সম্পর্কে বলেছেন, সেটাই বা কী বলেছেন জানি না, কিন্তু উনি বলছেন। তো তার মানে কি, পুরো পারিবারিক চাল চরিত্র সব নিয়ে এইসব চলছে, চুলোচুলি। কি দলটা কোনো সভ্য লোকেদের দল বলে দর্শক আপনাদের মনে হচ্ছে? কোনো সভ্য লোকেদের দল? টোটালটাই একটা অসভ্য লোকেদের দল। কল্যাণ ব্যানার্জি আজকে ভুগেছেন, হয়তো বাস্ট হয়ে এই কথাগুলো বলছেন। আবার ওদিকে রিয়াকশান এখনও আসেনি, ওই মহিলা এমপি যার কথা বলছেন তিনি আবার রিয়াকশান দিলে তিনিও হয়তো কিছু বলবেন, তখন হয়তো আমরা আরও অন্য কিছু জানতে পারবো। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, যেটা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে মিডিয়াতে। আবার এটাও ভাবছি যে দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব ঠিক আছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে প্রেসের সামনে এসে বলা, এটার পেছনে আবার ওটা নেই তো যে এসএসসি নিয়ে যেহেতু এখন মিডিয়া ফোকাস রয়েছে, সেজন্য এই খবরটাকে বিতর্কের আকারে এনে ওটাকে একটু ডিসফোকাস করা, বা নিজেদের গণ্ডগোলটা বেশি করে দেখাও, মিডিয়াতে ফোকাস পাবে। তা নাহলে এত প্রকাশ্যে এসে বলছেন, যদিও আবার কল্যাণ ব্যানার্জি বলেছেন অনেক কথাই বলেছেন, আমি সেটা আরেকটা পাঠ আপনাদেরকে শোনাবো, যে আমি দরকার হলে দল ছেড়ে দেবো, একবার দিদি বলুক আমার ভুল। তো যাই হোক, এই বিতর্কটাকে সামনে আনার পেছনে আবার ওটা নেই তো যে এসএসসিতে যেহেতু ক্ষোভ বিক্ষোভ হচ্ছে সেটাকে একটু ডিসফোকাস করে দেওয়া, এটাও একটা কারণ নেই তো প্রকাশ্যে আনা। তবে এটুকু পরিষ্কার, ঘটনা কিন্তু ঘটেছে, এরকম হয়েছে। আর যে কথাগুলো বলছেন কল্যাণ ব্যানার্জি একজনের সম্পর্কে, এগুলো আমরা আগে শুনেওছি, এবং তাকে অসভ্য যে বলাটা, তার অসভ্যতামি আমরা দেখেওছি। যেমন কল্যাণ ব্যানার্জিকেও আমরা খুব সভ্য বলে মনে করি না, তাকেও আমরা মোটেই সভ্য বলে মনে করি না, যাকে আমরা আন্দাজ করছি। আশা করি দর্শক আপনারাও আন্দাজ করতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। কিন্তু একটা বিষয় আপনাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে যে এই ঘটনার সূত্র বলে একটা কারণ হিসেবে একটা ব্যাখ্যা কল্যাণ ব্যানার্জি দিয়েছেন।
সেটা শুনে অবাকটাই হয়েছে, মানে অবাক হয়েছি যে এটাকে নিয়ে গণ্ডগোল। আমি দর্শক আপনাদেরকে শোনাই কি নিয়ে গণ্ডগোল। মানে এমপি হয়েছেন, মানুষ ভোট দিয়েছেন আমাদের নিজেদের এলাকার উন্নতির জন্য, তো এমপিরা সেটা না করে যেটা মানে করেছেন ওখানে, তারা নাকি সব ঐক্যবদ্ধ হচ্ছিলেন সই সংগ্রহ করে। যে আমি দর্শক আপনাদেরকে শোনাই, শুনলে অবাকই হবেন কি ব্যাপারটা হয়েছে, একটু শোনাই দর্শক। এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি, যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটায় বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে, এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইটস নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল, কে জানে কার কোথায় কি কথাবার্তা হয়েছিল মিষ্টির দোকান খোলানো নিয়ে, কিছু তার বিনিময়ে কিছু পাওয়ার কোনো কথা হয়েছিল কিনা, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন কল্যাণ ব্যানার্জি। দর্শক তাহলে শুনলেন, বুঝলেন কিছু? এমপিরা ওখানে গেছেন এলাকার উন্নতির জন্য, সেটা না করে ওখানে পার্লামেন্টে ওই যেখানে আর কি স্টল দেয়, সেখানে কোন কোম্পানির মিষ্টির দোকান খোলা হবে সেটা নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে সই সংগ্রহ করছিলেন স্পিকারকে দেওয়ার জন্য, যাতে করে ওই সংস্থার একটা স্টল ওখানে খোলা যায়, শাখা। এই হচ্ছে ঘটনার সূত্রপাত। কল্যাণ ব্যানার্জি বলছেন ওটাকে আমি অ্যালাউ করিনি, সেজন্যে আমার উপরে রাগ। কি জানে কি কথা হয়েছিল, বুঝতে পারছেন? কোনো এমপি কোনো কোম্পানির হয়ে কথা বলেন, কোনো এমপি তার ব্যক্তি স্বার্থে কথা বলেন, আবার এমপিরা ঐক্যবদ্ধ হচ্ছেন বা কেউ ঐক্যবদ্ধ করছেন কোনো একটি মিষ্টির দোকানের, সন্দেশের দোকানের স্টল খোলার জন্য। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপিদের অবস্থা। কল্যাণ ব্যানার্জি বলছেন যে আমি এটা চাইনি, এটা কাজ না, সেজন্য আমি আপত্তি করেছি, তাই আমার উপরে রাগ। যাই হোক, সেটা কল্যাণের বক্তব্য, উনি আবার কোন ভাবনা থেকে বলেছেন। তো বিষয়টা যেটা জানতে পারলাম যে এটা তার মানে নিজেদের মধ্যে চুলোচুলি এইসব হচ্ছে, কিন্তু সেখান থেকে এমন কিছু তথ্য আমরা জানতে পারছি যেগুলো অবাক করছে বলতে পারি, বা আমাদের ওই ধারণা আরও ক্লিয়ার করছে যে এরা তো এরকমই, মানে এরকম ব্যাপার। মিষ্টির দোকান খোলা নিয়ে নিজেদের মধ্যে এত গণ্ডগোল, আর কেনই বা মিষ্টির দোকান সত্যি ওখানে খুলতে হবে এত দায়িত্ব নিয়ে? কে দায়িত্ব দিয়েছেন, কিসের বিনিময়ে? এটাই তো প্রশ্ন তুলেছেন কল্যাণ ব্যানার্জি। এই হচ্ছে ব্যাপার দর্শক। কেউই ভালো নন যেটা আমরা মনে করি, তো তার মধ্যে এমন সব তথ্যও বেরিয়ে এসছে। দর্শক বলুন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।